আপনারা দেখছেন একুশে টেলিভিশন। 2020-এর প্রায় পুরোটা সময়ই করোনার ঘেরাটোপে বন্দী ছিল সাংস্কৃতিক অঙ্গন। উন্মুক্ত স্থানে ছিল না কোনো আয়োজন অনুষ্ঠান, মিলনায়তনগুলোতে ছিল নিদারুণ শূন্যতা। সিনেমা হল বন্ধ থাকায় আঘাত আসে চলচ্চিত্র শিল্পে। ঘরবন্দি হয়ে বেকার হন শিল্পীরা, টান পড়ে আয়ে। নতুন বছরের সতেজ পৃথিবীতে উচ্ছল জীবনের প্রত্যাশায় সংস্কৃতিজনরা। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। করোনা ভাইরাসে থমকে যায় গোটা বিশ্ব। মার্চে দেশে প্রথম সংক্রমণ, দিনে দিনে তা বাড়তে থাকে। সাধারণ ছুটিতে ভুতুরে অবস্থা সবখানেই। মহামারীর কালো ছায়া নেমে আসে সংস্কৃতি অঙ্গনে। শিল্পকলা একাডেমির নাট্যমঞ্চ, জাতীয় জাদুঘর অথবা রবীন্দ্র সরোবরে সবকিছুই নিশ্চুপ। এরকম নীরব নিথর চিত্র দেশের সব মিলনায়তনে। বাংলার চিরায়ত উৎসব বর্ষবরণেও ছিল না মানুষের কোলাহল। রমনার বটমূল বড্ড বেসুরো, থামে মঙ্গল শোভাযাত্রা। করোনার থাবায় বন্ধ গ্যালারি, চিত্রশিল্পী, দর্শক কোথাও কেউ নেই। সিনেমা হলের টিকিট কাউন্টার একদম একা, হল গেটে তালা। মার্চ থেকেই সব ধরনের শুটিং বন্ধ। লাইট, ক্যামেরা, অ্যাকশন কাট, চেনা শব্দগুলো অপরিচিত হয়ে ওঠে শিল্পীদের কাছে। সবার মতো ঘরবন্দি শিল্পী, কলাকুশলীরা। মুজিব বর্ষের অনুষ্ঠান পুনর্বিন্যাসও সংক্ষিপ্ত করা হয়। জনস্বাস্থ্য বিবেচনায় সবকিছু হয়েছে ভার্চুয়ালে। সাংঘাতিকভাবে এটা আমাদেরকে বিধ্বস্ত করবে, আমাদের অর্থনীতিকে, আমাদের সংস্কৃতি চর্চাকে, আমাদের লেখালেখি, আমাদের যত ক্রিয়েটিভ কাজ আমি বলবো, এগুলো কিন্তু নষ্ট করবে। কাজে আমাদের এখন এই চর্চাটা আমাদের রাখতে হবে, আমাদের মনের জোরটা রাখতে হবে। যদি করোনা আরও বেড়েও যায় শীতে বলা হচ্ছে, তারপরে জীবন চলবে। জীবনকে আমরা ভালোবাসি, কাজে আমাদের মনের জোর হারলে চলবে না। আমরা নিয়ম মেনে চলবো, করোনা থেকে আমরা মুক্ত হব। সত্যিকার মুক্ত না হলে মানসিকভাবে মুক্ত আমাদের হতেই হবে। সাংস্কৃতিক কর্মকাণ্ড মানেই হলো সমাগম, আর সমাগম মানেই হলো কোভিডকে আমন্ত্রণ জানানো। সেই জন্য সকল কর্মকাণ্ড বন্ধ। কিন্তু সেকেন্ড ওয়েভ আসাতে আবার প্রকোপ বাড়ছে। আমরা সেটা একটা আশঙ্কাজনক অবস্থায় আছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে গেলে এখন আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে একটু দূরেই থাকতে হবে। দৈনিক মজুরির ভিত্তিতে যারা কাজ করতেন, নাজুক অবস্থায় পড়েন তারা। অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ ছিল সরকারের। তারপর প্রায় 12,000 সাংস্কৃতিক কর্মীদের আমরা হাত প্রসারিত করেছি। এটা আরও সেরকম অবস্থা তৈরি হলে সেকেন্ড ওয়েভ যেভাবে আসছে, সেটা যদি প্রথম ওয়েভের মতো এরকম ব্যাপক হয়ে যায়, আল্লাহ মাফ করে যদি হয়, তাহলে আমরা আবারও সেই আগের পথে যাবো, আবারও তাদের জন্য একটা প্রণোদনার ব্যবস্থা করবো। সেই প্রস্তুতি মন্ত্রণালয় আছে। সুর ছন্দে আসুক নতুন বছর, এই প্রত্যাশা সংস্কৃতিজনদের। মোহাম্মদ নুরুন্নবী, একুশে টেলিভিশন, ঢাকা।